জাস্ট একটা করার লাগে করছেন, জাস্ট এটুকুই। ওকে, এখন নেক্সট আসি আমি উপর থেকে আসি। এটা কি আপনার ভাই না তানভীর ভাই? এটা আমারটা স্যার। আচ্ছা, লার্ন ইংলিশ উইথ ফান। আপনি এই যে ইংলিশ টু ফান, আপনার এই যে অ্যাড্রেসটা এটা আপনি ভুল করছেন। জি স্যার, এটা কিভাবে হলো সেটাই তো স্যার। আচ্ছা, আপনাকে এই যে ফেসবুক আইকনটা অ্যাড করতে পারতেন, এবং যে টেমপ্লেটটা নিয়েছেন সেটা কিন্তু ব্লগের বাই ডিফল্ট ফার্স্ট টেমপ্লেট। সো এই টেমপ্লেটটা নিয়ে আসলে ব্লগ খুব একটা সুন্দর এডিট করা যায় না, বা খুব একটা দেখতে ভালো না। মানে ইম্পোর্ট করব, মানে ইম্পোর্টেড টেমপ্লেট নিব নাকি আমার ডিফল্ট যে টেমপ্লেটটা এটা ভালো লাগছে জন্য রেখে দিয়েছি স্যার? আচ্ছা, ওকে, নো বলবেন আপনার ভালো লাগছে এবং ভিজিটরের ভালো লাগার দিকটা একটু বিবেচনা করে দেখবেন। আচ্ছা স্যার। সবসময় আপনার ভালো লাগার দিকটা দেখতে হবে না, ভিজিটরের একটু ভালো লাগার দিকটা আপনাকে দেখতে হবে। যে যারা ভিজিট করবে জি স্যার। তারা আসলে কিভাবে নিচ্ছে। যে সেপ্টেম্বর 2020, আচ্ছা, আপনি এই পোস্টটা সেদিন দিয়েছিলেন আমার ক্লাসে, যেটা আমরা দেওয়াছিলাম ঠিক এই পোস্টটায়। জি স্যার, আর পোস্ট দেই নাই স্যার। আচ্ছা, পোস্ট দেননি মানে আপনি আর কাজ করতে পারেননি ওই সঞ্চয়। যে ইয়া ছিল না স্যার, সেটা লেখছি, ওই কি বলে আচ্ছা, অপারেটর স্কিল অ্যাবাউটটা লেখছি। টেমপ্লেট চেঞ্জ করে নাই আপনি কাজ করছেন? সঞ্চয় আহমেদ, আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? এটা হ্যাঁ ভাইয়া, চেঞ্জ করছে তো ভাইয়া? লোগো না? চেঞ্জ করছেন? হ্যাঁ, দেখেন এই যে একটা পোস্টের আপনার একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব 3-4 কিলোমিটার করে হ্যাঁ, রাখা। আচ্ছা, ক্লাস হচ্ছে না। দূরত্ব রাখার ওইটা যখন ভাই টেমপ্লেট দিছি না, ওইটা অটোমেটিক হয়ে গেছে আমার। এটা টেমপ্লেট চেঞ্জ করলে ওটা হবে না যদি আপনি দুটো সাউন্ড যাচ্ছে? বলেন যে আপনার দুটো সাউন্ডই যাচ্ছে? ওই যে ইয়া তাহলে বললেন লিভ না নাও। থিমের কথাটা, থিম যখন হচ্ছে লিভ নাও, কিন্তু ইয়ে থাক। এক একটা চেঞ্জ করি না, ও তখন লিভ এক এক নিলে তো রকম আমার আসে যায়। এটা দেখাতে আসলে দেখেন এখনো আপনারা কিন্তু এখানে পোস্টগুলা ক্লিয়ার কাট দিতে পারতেছেন না, যে আপনাদের একটা লুক নাই, একটা সুন্দর লুকিং আসবে, সেই লুকিংটা কিন্তু আসতেছে না। যে কোনো কারো পোস্টে দেখেন লুকিংটা কিন্তু সুন্দর আসতেছে না। আমি যেটা আপনাদের ক্লাসে দেখাইছি ওটা একটু দেখেন আর আপনাদের একটু দেখেন। কারণ লুকিংটা আসতেছে না এই কারণে যে আপনারা দেখেন এখানে আপনার টাইটেলটা এমন করে দেওয়া উচিত ছিল যে আপনার টেমপ্লেটের যে উইথ মানে যেটা প্রস্থ, এই প্রস্থ অনুযায়ী আপনার টেমপ্লেটের ফন্ট এবং টাইটেলটা আপনার দেওয়া উচিত। দেন আপনার এই যে লেখাগুলো লেখেন, আপনার সব পোস্টে একই কালার ব্যবহার করেন। ডিফারেন্ট পোস্টে ডিফারেন্ট কালার ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না, কারণ এটা আসলে খুব একটা খারাপ দেখায়। আর লাইনগুলো একটু মার্কস আর জাস্টিফাই করে দিবেন যেন পড়তে সুন্দর লাগে। ইমেজটা যেমন আপনি এখানে একটা ইমেজ দিচ্ছেন, আবার নিচে দেখেন এখানে একটা ইমেজ দিচ্ছেন। তো ইমেজটা আপনি এই ছোট যেহেতু ইমেজ দিচ্ছেন, তো ইমেজটা যদি আপনার এখানে দেখেন এই জায়গাটা কতটা ফাঁকা, এবং এই জায়গাটা ফাঁকা দেখার জন্য কিন্তু আপনার লুকিংটা খারাপ দেখা যাচ্ছে। এটা যে একটা দেখে থাকার যে একটা আগ্রহ, সেটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলো আপনাকে ঠিক করতে হবে। আর আপনার যেটা মূল যে অল ইন ওয়ান এ টু জেড, তো এখানে আপনার সে মনে করো অনেক মেনু বার থাকার দরকার ছিল, মেনু বার বই আপনার সাইডে উইডজেট নাই, এগুলো তো আপনার লেভেল, এটা আপনার প্রোফাইল, কোথায় কোন সময় পড়ছেন, জাস্ট এগুলা। আপনার কোনো মেনু বার বা আপনার নিজস্ব কোনো আদার সোশ্যাল মিডিয়া আপনার প্রোফাইল দেখেন, এটা কিন্তু আপনাদের গত ক্লাসে দেখানো, এই পোস্টটা মেবি দিয়েছিলাম আপনাদের সাথে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা দেখেন আর ওটা দেখেন, আমার কিন্তু এটা দিতে 15 কি 20 মিনিট লাগছে এই কাজটা করতে। আপনাদের সাথেই করছি, ক্লাস থাকাকালীন করছি। তো এটা একটু আপনি লক্ষ্য করেন, আর আপনার পোস্টটা একটু আপনি লক্ষ্য করেন। এটাতে আমি ইমেজ, ঠিক আছে, ইমেজ কম ইউজ করছি বা ইমেজ অনলি একটা ইমেজ ইউজ করছি, আর বাদ বাকি ইমেজ ইউজ করে নাই। তো এখানকার ক্ষেত্রে এবং এখানে যদি আমি চাই এই পোস্টটাতে যদি আপনাদের মতো যে 20 মিনিট 25 মিনিট সময় দিয়ে করতাম, তাহলে কিন্তু খুব ভালো হইতো আরো, এবং ভালো আর সবকিছু হয় কিন্তু আমি আপনাদের দেখাই দিই। তো যদি না পারেন বা আপনার সমস্যা থেকে থাকে তো আমাকে বলেন যে ভাই আমি এটা পারতেছি না। যেমন এখানে একজন সমস্যা আসতেছে এখন, সঞ্চয় এগুলো আপনি মেবি আপনি ঠিক করেন, ব্লকে একটাই খুলছেন, আপনার মেনু বার বা এখানে পিছনের ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডটা দেখেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে এই যে আপনার টাইটেলটা এটা তো বোঝা যাচ্ছে না। এবং টাইটেলের মধ্যে আপনাদের ট্যাগলাইন যেটা ছিল, যে ট্যাগলাইনের আপনি ইউজ করেন নাই। হ্যাঁ, কাজ করতে যায় না, অনেক প্রবলেম হয়েছিল বুঝছেন, পরে মাথা গরম হয়ে গেছে, ওই পর্যন্তই রাখে দিচ্ছি। মাথা গরম হয়ে ভুলতে গেছি। april2blogspot.com সেনসিটিভ কন্টেন্ট ওয়ার্নিং। আপনি যে আবার কোন ধরনের কন্টেন্ট লিখছেন রে ভাই, কে জানে। ইনি বাই ডিফল্ট টেমপ্লেট ডাউনলোড করতে, বাট এই যে মেহেদুল ইসলাম শাকিল ভাই, আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আচ্ছা, আপনার এই যে টেমপ্লেটটা ইউজ করছেন, আর টেমপ্লেট ইউজ করার ক্ষেত্রে আপনারা সব নাম চেঞ্জ করার পরে সম্ভবত নিচের অংশটা নিচে চলে গেছে। হ্যাঁ, যে এটা আমি বলতেছি কেন গেছে, আমি বলতেছি হয়তো আপনারা এটা বুঝতে পারবেন না যে আসলে আমার এটা আসার কি কারণ হইল। তো যখন আপনার বাই ডিফল্ট এই ধরনের আইটেমে কোনো টেমপ্লেট আপনি ব্যবহার করবেন, ঠিক আছে, এই টেমপ্লেট গুলো যখন আপনি ব্যবহার করবেন, তো আপনার ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস, টেমপ্লেট কিন্তু আপনার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন এটা আপনার হেডার টেমপ্লেট, এই যে হেডার এখানে দুইটা ভাগ আছে, এখান থেকে একটা অংশ এটু একটা অংশ আছে, এখান থেকে এটু একটা অংশ আছে, কারণ এখানে তার নির্দিষ্ট একটা উইড্থ আছে, মানে নির্দিষ্ট একটা প্রস্থ দেওয়া আছে। এই যে মানে টোটাল আপনার এখানে একটা ভাগ, আর এখান থেকে এখানে একটা ভাগ, এই যে আপনার এটা বডি ভাগ, আপনার গোড়ার লেফট ওভার স্কিন একটা ভাগ, মানে টোটাল মনে করেন লেফট ওভার স্কিন একটা, তারপর আপনার এই লাইন থেকে এই লাইন এখানকার একটা ভাগ, আবার এই লাইনের মধ্যে দেখেন এইদিকে একটা অংশ থাকে, এদিকে এটার জন্য অংশ থাকে। এটার জন্য নির্দিষ্ট একটা উইথ হাইট দেওয়া হয়, এবং ওই উইথ হাইটের মধ্যে যদি রেসপন্সিবল কারণে সেটা নিচের দিকে বাড়ে, সাইডের দিকে বাড়ে না। তো আপনাকে এখন এখানে আপনার টেক্সটের জন্য না, এটা আপনি টেক্সট দিচ্ছেন, এটা এই জায়গাটা এই টেমপ্লেটে মানে এই জায়গাটা ব্যবহার করা হয়েছে লোগোর জন্য। একটা লোগো আপনি এখানে ব্যবহার করবেন, ঠিক আছে, লোগোর জন্য। ঠিক এরকম আপনার এই যে ফ্যাশন অ্যান্ড ডেনিম ক্লোথিং কি লিখছেন বুঝতে পারছেন না, এই লেখাটার জন্য আপনি একটা জাস্ট একটা টেক্সটের লোগো তৈরি করে টেক্সট আকারে মানে একটা ইমেজ তৈরি করে জাস্ট এই ইমেজটা যতটুকু এতটুকু অংশ, ঠিক এতটুকু উইথের একটা উচ্চতা মানে প্রস্থের একটা ইমেজ তৈরি করবেন, ইমেজটা জাস্ট এখানে আপলোড করে তাহলে দেখবেন আপনার এটা একবারে ফিক্সড হয়ে যায়। আর আপনি এগুলো এখনো তো এডিট করেন নাই, এই যে আপনার যেগুলো সামলাইন ওইগুলো এখনো এডিট করেন নাই। তো যদি এটা নিয়ে কাজ করতে চান তো এডিট করেন। এই যে দেখেন রেসপন্সিভ অ্যাড, এখানে যেমন একটা ফাঁকা জায়গা আছে, তো এখানে আপাতত আপনি একটা ইমেজ দিয়ে দিতে পারেন। যেহেতু রেসপন্সিভ অ্যাড বলছে, রেসপন্সিভ হচ্ছে এই ধরনের, এই জায়গাতে আপনি যেটাই দিবেন না কেন সেটার আপনি ছোট দেন, সেটার জায়গা মতো নিয়ে নিন, আপনি বড় দেন, সেটার জায়গা মতো ছোট করে নিন। মানে রেসপন্সিভ হচ্ছে আপনি সেটা মোবাইলে, কম্পিউটারে বড় স্ক্রিন, ছোট স্ক্রিন, যে কোনো স্ক্রিনে ব্যবহার করেন না কেন সেই স্ক্রিন অনুযায়ী প্রদর্শন করুন। আচ্ছা, পোস্ট দিচ্ছেন টি শার্ট, লেটেস্ট ডেনিম পার্ট, অ্যাপেল প্রোডাক্ট, উইজেট, এই যেমন এই উইজেটটা আমি আপনি সবাই ফেলতে পারতেন। অনেক আগে শুরু করছিলাম, আপনি দেখেছিলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। এটা কি ভাই আপনি আপনার ওই যে অ্যাসাইনমেন্ট দেখে শিখেন নাকি? না স্যার, না, ওই যে কালকে যে আপনি সাইটের কথা বললেন না, ওই সামথিং সারা এগুলো তো পড়ার এখন আমার সময় নাই। আপনি এই কাজটা করতেন, এক লাইন থেকে আরেক লাইনে তো 5 লাইন করে দিতেন। আসলে শুধু কপি আর পেস্ট করে দিয়েছেন, ইমেজ আনার লাগে ইমেজ করে দিয়েছেন, কোনো ব্যাকলিঙ্ক তৈরি করার লাগে ব্যাকলিঙ্ক তৈরি করে দিয়েছেন, আপনাদের কাজে এতটুকু শেষ। আর শিখবেন আপনারা এসিও।
স্যার ওই মেনুগুলোতে মানে এখনো কোনো তথ্য রাখি নাই, ওই মেনুগুলো তৈরি করে রাখছি। এটা কার একটু বলবেন? হেলথ কেয়ার বিডি, আমার স্বাস্থ্য খুব ভালো, আমি টিপস নিব, এটা কার এটা হচ্ছে বলেন? এটা মনে হয় স্যার নোয়া পঞ্চায়েতের হতে পারে। আমার স্যার তানজিমা বেগম। খুব ভালো হয়েছে, তবে আপনি যতটুকু পাস করছেন খুব ভালো করছেন, কিন্তু আপনার এই যে কম মনে আছে বাকিগুলো পেজ এড করেন নাই কিন্তু। আচ্ছা একটা পেজ খুলে দিচ্ছেন, আচ্ছা স্যার আজকে কাজ করবো। আজকে তো কাজ করবেন, প্রতিদিন তো একই কথা বলেন। না স্যার কালকে ওই যে এসিও স্যারকে কিছু কাজ করছি, ওই জন্য মানে অনেক রাত হয়ে গেছে। তারপর তো ওই যে আপনার আতর ভাইয়ের ওইখানেও কিছু কাজ করতে হয়। আচ্ছা, আমার ধারণা ঠিক ছিল। আপনার টিপসগুলো অনেক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত, এই টিপসগুলো আমার কাছে আপনার ধারণা ঠিক মানে কি স্যার? তার দিনের মধ্যে 3 বার করে পানি ঢালা লাগতেছে। টিপসগুলো কি আমি কাজে লাগাইতে পারবো? আপনার অনেক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত টিপস দিতেছি, ছোট ছোট কাজ হলে তো করা যায়। অল্প কথায় বেশি কাজ। স্যার অল্প কথায় বেশি কাজ। ওটাই তো চিন্তা করতেছি। অ্যাপেলের জন বাংলা এরকম ছোট ছোট কোর্স দিয়ে, আপনার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কোর্স দিয়ে আসলে এটা একদম একটা ফিজিক্যাল বা এসিও করা যায় না। একটা জিনিস অল টাইম মাথায় রাখবেন, হ্যাঁ স্যার। আর্টিকেল আপনার কন্টেন্ট ইজ মনে করেন এসিও হচ্ছে কন্টেন্ট। আপনি ডেভেলপ করতে চান বা এসিওর মাধ্যমে ইনকাম করতে চান, যাতে কন্টেন্ট একটা বিষয় নিয়ে যত খুঁটিনাটি বা যত হ্যাঁ ডিটেলস তত বেশি আপনার ভিজিটর আসবে, ভিজিটর বেশি সুন্দর থাকবে। নওরিন নোভা ফার্স্ট অ্যান্ড ফুড রেসিপি, এই যে নওরিন নোভা একটা ব্র্যান্ড, এবং ওই ব্র্যান্ড থেকে আপনাদের খাওয়া দাওয়া দেওয়া হয়, আপনারা তাহলে ওখান থেকে খেয়ে দিয়ে আসতে পারেন। জি বুঝি নাই। মানে আমার কথা আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে, কথাগুলো কথাটা কেটে কেটে আসতেছে। আর বাকিরা কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আপনার কথাগুলো তো শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে। আচ্ছা জি বলেন নরিন, আপনি প্রথম বলতে কি যে হলো ওই টেমপ্লেট উনি ব্যবহার করতে পারেন না, টেমপ্লেট উনি সেট আপ করতে পারেন না। টেমপ্লেট সেট আপ করতে পারে না? না না, উনি বলতে যে নওরিন নোভা নামটা না, ওইখানে অন্য সব দিতে বা কোনো একটা সেটা উনি করতে পারেন না, সেটাও বলছি। নরিন আচ্ছা, নন এডিটিং টিচার মানে দেখো কি সমস্যা। কোন দেশের? বাংলাদেশেরই হবে না, নামটা তো ওইরকম না, শতরূপা জোয়ারদার মানে কি? অন্য দেশের মুসলমান নাকি? কি অনেক নাই নাকি? কিছুটা না। ওদের তিনটেই তো ইয়ান। ও হ্যাঁ নেট নাই। অনেক নাই, হ্যাঁ। আব্দুল ক্লাসে তো এখানে না থাকলে তো
বলা হয়েছে তুমি এখানে এসে জয়েন করো। বাবা নেটার সাথে একটু বলবো। এর 4-5 দিন করে কারেন্ট থাকবে না, রাত করে থাকবে, এই জন্য আমি নিতে পারছি না। আচ্ছা, আপনার কথাগুলো আমি কেটে কেটে শুনতে পাচ্ছি, কেন আমার কি কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার কথা শোনা যায় স্যার? দেখেন আমি কেন জানি কেটে কেটে শুনতে পাচ্ছি। ভাই এখনো কি কেটে কেটে শোনা যাচ্ছে? না, ওনারা তো শুনতে পাচ্ছে, বাট আমি তো শুনতে পাচ্ছি না, এটা একটা প্রবলেম। এখন আপনি শুনতে এটা পাচ্ছেন? চার্জে দেন তো। হ্যাঁ, ওই শুনতে চার্জে পাচ্ছি। নেই। কি জানি বললেন, বিদ্যুৎ থাকবে না? ওই হ্যাঁ ভাই, ওই যে যে রাস্তায় গাছের কাজ করবে তো ওই ইলেকট্রিসিটি থাকবে না 4-5 দিন করে, শুধু রাত করে থাকবে। এই জন্য ওই কিছু লাইন বলছি না ভাই, আমি ওই রাতে যে দিব আপনাকে। লাইন তো দাও। এখন কি আপনি ফোনে আছেন? হ্যাঁ ভাই, আমি ফোনে আছি। তোমরা পঞ্চায়েতের বাড়ির আশেপাশে কার বাড়ি? আপনার আশেপাশে কার বাড়ি? তোমরা পঞ্চায়েত এখানে এখানে যারা ক্লাসে আছে। আপনার সাথে কেউ নেই ভাইয়া। কেউ নেই? আমার বাড়ি কই সেটা তো জানি না স্যার। এটা ভাইয়া কুত্তলা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই মাহমুদ আক্তার দিচ্ছেন দিন? হ্যাঁ দিচ্ছি তো। আচ্ছা, আপনারটা তো ভালো হয়েছে, কেউ বলে ভালো হয়নি। আপনি নিজে বললে হবে? বিউটি গার্লস বিউটি টিপস এন্ড স্টাইল, এই যে পোস্টের ভিতরে এগুলো একটা কপি করে রাখছেন, কপি করে দিচ্ছেন। এখানে কেমনি এরকম দেখা যায়, আবার আমার ওখানে এরকম দেখা যায় না। বাহ, রেজিস্টার হয়ে করতে বলছেন। Auction expert, how to can I style my naturally oily hair without heat? এগুলো টিপস তো আসলে আমি এগুলো খুবই সার্চ করে গুগলে, এগুলো এই যে কন্টেন্ট গুলো নিয়ে হয়তো খুবই ডিমান্ড বুক আছে। হ্যাঁ হ্যাঁ লাবণী খাতুন, লাবণী নবীনবা একই জ্ঞানদানি করছেন, একই হেলদি লাইফস্টাইল টিপস ফর অ্যাডাল্ট। না, আমি আসলে অতটা সন্তুষ্ট না। কেননা এই কারণে, কারণ এতদিন সেই শুরুতেই দেখেছি ব্লগ, মাঝখানে দেখাইলাম ব্লগ এবং শেষেও দেখাইলাম ব্লগ, তারপরে ওই ব্লগই পড়ে আছে, কোনো কাজ নেই। তো ওদের আমাদের ফাইবার নিয়ে বা মার্কেট প্লেস নিয়েই নানা কথা আবার ভালো ছিল, নতুন কাজ ছিল, কোনো দরকার ছিল না। মাঝখানে একদিন বন্ধ পাইলেন, তারপরে ওই একই অবস্থা। কি করে নতুন নতুন শিখে আপনারা এখন এরকম করেন, হয়ে যাবে। স্যার জি বলেন। আচ্ছা, এখন মানে আমি তো স্যার আছি একটা ইয়ে, কি বলবো, যে একটা বিব্রতকর অবস্থার মধ্যে। যাই হোক, তারপর ওটা তো আমার আচ্ছা। এখন স্যার একটা বিষয় একটু আমাদেরকে ধরেন, এই যে ব্লগের এবং ওয়ার্ডপ্রেসের এই দুটার মধ্যে স্যার যদি আমাদের একটু পার্থক্যটা ক্লিয়ার একটু ইয়ে দিতেন 2 মিনিট, যে আমরা আসলে কোনটা নিয়ে কাজ করব, তাহলে যে ব্লগে থাকলো সে ব্লগ নিয়ে সিরিয়াস হলো, যে ওয়ার্ডপ্রেসে গেল সে ওয়ার্ডপ্রেস নিয়ে সিরিয়াস হলো আর কি। এরকম দেখা হলো স্যার, আমি একটু কনফিউজড আর কি, যে আমি দেখা হলো ব্লগে যে সময়টা দিলাম, এখানে বিষয়টা হলো সময়টা স্যার। তা আমি দেখা হলো সময়টা দিলাম ব্লগ পোস্টে, আবার ওয়ার্ডপ্রেসের পিছনেও সময়টা ধরেন দিব। তা আমি আসলে কোন দিকে যাব, এটা একটু পরামর্শ দিলে, যদি ব্লগের দিকে যাই তাহলে ব্লগের লাগে যাবো আর কি।
এটা একটু পরামর্শ দেন স্যার। আচ্ছা, মানে আমি দুদিন থেকে একটু কনফিউজড আর কি, যে এই জন্য ভাবলাম যে এটা ক্লাসেই জিজ্ঞেস করবো। স্যার এই জিনিসটা নিয়ে মাথার মধ্যে একটু উল্টাপাল্টা আছে, সেম মেহেদুল ইসলাম কিছু বললেন, আমি শুনতে পাইনি, কথাগুলো কেটে কেটে আসতে দেখেন না। আমরা সব বললাম যে আতর ভাই যেটা বললো স্যার ওইটাই ছিল। যে দুটো কি আসলে সেম নাকি অনেক পার্থক্য, কি মাস পার্থক্য, এটা একটু আমাদের ভালো। আপনারা কি ওনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, জি স্যার, শোনা যাচ্ছে। আমি কেন শুনতে পাচ্ছি না? কি ব্যাপার? আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আপনাদের? জি স্যার, শোনা যায়। হ্যাঁ ভাইয়া, কিন্তু আমি কেন আপনাদের মানে এই যে মাঝে মাঝে দুই একজনের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না? আমি সাইড দুটো ওপেন করে আপনাদের এই যে ডিফারেন্সগুলো বা কোনটা যে কি আমি এটা বলে দিচ্ছি। WordPress.org তে যায় না রে। মেহেদুল ইসলাম যে কি বললো আমি তো শুনতেই পাই নাই। স্যার আতর ভাই কোশ্চেনটাই ছিল স্যার। আচ্ছা, দেখেন এখানে দুইটাই কিন্তু আপনাদের ওয়ার্ডপ্রেসেরই অংশ। এটা ওয়ার্ডপ্রেস, এটা ওয়ার্ডপ্রেস, আর এটা হচ্ছে আপনাদের ব্লগ। আমি তিন ট্যাবে ওপেন করছি, তার মধ্যে দুটো হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের আর একটা হচ্ছে ব্লগের। তো আমরা মূলত এসইওর ক্ষেত্রে এবং আমাদের ওয়েবসাইট র্যাঙ্কের ক্ষেত্রে বা ডোমেইন হোস্টিং যখন আমরা ব্যবহার করি, যেহেতু এটা গুগলের একান্তই সার্ভিস, এদের এক্সট্রা কোনো টুলস নেই। আমাদের পোস্ট বলেন, পোস্ট এডিট বলেন বা যেটাই বলেন, আমাদের এক্সট্রা কোনো টুলস নেই গুগলের। আর ওয়ার্ডপ্রেস দেখেন, ওয়ার্ডপ্রেসের দুটো অংশ আছে, একটা হচ্ছে wordpress.com, একটা হচ্ছে wordpress.org। wordpress.com এ আমরা ঠিক যেরকম যে কি বলে ব্লগে আমাদের ফ্রি যেরকম একটা সাবডোমেইন ইউজ করে আমরা আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট করতে পারছি, ঠিক সেটার জন্য কিন্তু আপনাদের এই যে wordpress.com ইউজ করা হয়। তো যেমন ব্লগে আপনাদের টোটালি ফ্রি, কোনো কিছু এখানে আপনাদের পেজ বা কোনো কিছু আপনার কোনো কিছু করতে হয় নাই। আবার ওয়ার্ডপ্রেসে দেখেন এখানে আপনার ফ্রি না, প্ল্যান এন্ড প্রাইজিং আছে। চাইলে আপনি ওয়ার্ডপ্রেস থেকে ডোমেন এবং হোস্টিং, যে ডোমেন হোস্টিং আমি আপনাদের আগে বলেছি, সেটা আপনারা এখানে ক্লিয়ার মানে সেটা এখানে আপনারা কিনতে পারবেন। দেখেন পার্সোনাল, বেস্ট ইউর পার্সোনাল ইউজ, প্রিমিয়াম ইউজ, বিজনেস ইউজ, ই-কমার্স ইউজ। পার মান্থ আপনার $4 পে করতে হবে, পার মান্থ $8 পে করতে হবে, পার মান্থ ইয়ারলি, এটা আপনার পার মান্থ আছে, ইয়ারলি আছে, এটা আপনার ভিতরে গেলেই দেখতে পারবেন যে আসলে আপনি ফ্রিতে ব্যবহার করবেন না আপনার কি বলে পেজে ব্যবহার করবেন। আর wordpress.org হচ্ছে, এটা আগে ছিল না, এটা খুব দেরিতে আসে, ওয়ার্ডপ্রেস তৈরি হওয়ার খুব দেরিতে আসে এটা। তো এটা আসার আরেকটা কাজ হচ্ছে যে এটা দিয়ে এই যে wordpress.org, তো এটাতে আপনার একটা ছোট wordpress.org এর একটা ছোট টুলস ডাউনলোড করে নিতে হয় এবং এটাকে লাইভ সফটওয়্যার বলা হয়। জি স্যার, আমি এটাই করছি স্যার। যে ওয়ার্ডপ্রেসের লাইভ সফটওয়্যার ইউজ করা হয়, যখন আপনার ডোমেইন এবং হোস্টিং নিজস্ব কেনা থাকবে, তখন আপনি এই লাইভ সফটওয়্যারের মাধ্যমে আপনার সাইটে ঠিক ব্লগে যেরকম পোস্ট দিচ্ছেন, এসইও করছেন বা আপনার লেবেল এড করছেন, ঠিক এখানে তখন আপনার এই লাইভ সফটওয়্যারের মাধ্যমে আপনার কিন্তু এই থিমগুলা মানে ফ্রি থিমগুলো আপনি ইউজ করতে পারবেন। ওখানে ঠিক যেরকম থিম আপলোড দিচ্ছেন, ডাউনলোড করছেন ফ্রি থিম, এখানেও পাবেন। আর ওখানে আপনার কন্টেন্ট এডিট যা করছেন, পারমানেন্ট এডিট যা করছেন, ইমেজ আপলোড, ইমেজ সাইজ ছোট বড় করা, ইমেজ অল্টার লিঙ্ক অ্যাড করা, ঠিক এখানেও তাই পাবেন। তবে এখানকার পার্থক্যটা হচ্ছে কি একটাই, যে এই যে wordpress.org যদি আপনার ডোমেইন এবং হোস্টিং কেনা থাকে এবং সিগন্যাল ক্রিয়েট করা থাকে, তাইলে আপনি সেই এই wordpress.org তে ইনস্টল দিয়ে আপনার টোটাল ওয়েবসাইটকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। পার্থক্য আপনাদের এখানে ই-কমার্স তৈরি করা যায়
আর ব্লগে সেটা যায় না, বা ব্লগে করতে গেলেও খুব কঠিন। আর এখানে ই কমার্স নিয়ে কাজ করতে গেলে, মানে আমি যেটা ই কমার্স বলতেছি, যে আপনারা যে ই কমার্স সাইটের নাম শুনছেন, যেমন তারার অথবা ইগেলি, যাদের অনেক যে ই কমার্স সাইটগুলো আছে, এই ধরনের সাইটগুলো ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে এই ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেসে একটা এই যে ই কমার্স সার্ভিস দেয়, ই কমার্স বললাম একটা, এই যে প্ল্যান প্রাইসিং এর ই কমার্স নামে একটা অপশন আছে, এই যে ই কমার্স, এটা কিন্তু মূলত ওয়ার্ডপ্রেসের ই কমার্স নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা ব্যবহার করে করতে হয় এই ই কমার্স। তো এই ই কমার্স সার্ভিসটা, ই কমার্সের একটা ওয়েবসাইট যেরকম দেখতে হয় প্রাইজিং থেকে শুরু করে পেমেন্ট লেনদেন পর্যন্ত বা পেমেন্ট নেওয়া পর্যন্ত, ঠিক ওই সার্ভিসটা কিন্তু এই ব্লগে আপনি পাবেন না। আর এটা wordpress.org তে যখন আপনার নিজস্ব ডোমেইন হোস্টিং সব কিছু কেনা থাকবে, ঠিক তখন আপনি পাবেন। তবে এক্ষেত্রে যেমন আপনি এই যে ব্লগে যেমন মনে করেন আপনি এই যে গ্যাজেটেড গুলো অ্যাড করতেছেন, যেমন আপনার প্রোফাইল, ইউটিউবের সাবস্ক্রাইব লিঙ্ক, ফেসবুকের সাবস্ক্রাইব লিঙ্ক, অ্যাড পোস্টিং, বা আপনার এখানে চাইলে আপনি ক্যালেন্ডার, সময়, ভিজিটর, তারপর ভিজিটর ম্যাপ, যা আছে সব কিন্তু অ্যাড করতে পারেন। ওয়ার্ডপ্রেসও পারবেন, তবে ওয়ার্ডপ্রেসে আপনার সবগুলাই ফ্রি না। আপনার এমন কিছু প্লাগইন আছে, এখানে ব্লগে বলা হয় সেগুলো উইজেট, আর এখানে বলা হয় প্লাগইন। তো এই প্লাগইন গুলা সব প্লাগইন আপনার ফ্রি না, কিছু কিছু প্লাগইন আছে আপনার পেইডে যাইতে হবে, মানে প্লাগইনটা আপনার কিনে নিয়ে আপনার কাজটা করতে হবে। পার্থক্য মূলত এটাই, আর খুব একটা বেশি পার্থক্য নাই। আপনি যে ব্লগ নিয়ে যখন আপনার ডোমেইন হোস্টিং থাকবে, মনে করেন যে আপনার ডোমেইন একটা কিনছেন, নেমচিপ থেকে কিনেন, গোডেডি থেকে কিনেন, বা বাংলাদেশের এরকম অনেক ওয়েবসাইট আছে যারা ডোমেইন বিক্রি করে, তো আপনি হোস্টিং কিনলেন না। সেক্ষেত্রে আপনি এই যে ব্লগের হোস্টিং আপনার 15 জিবি জিমেইলে আছে, এই হোস্টিং আপনি এই 15 জিবি হোস্টিং এখানে ইউজ করতে পারবেন। বাট ওয়ার্ডপ্রেসে যদি আপনি কোনো ডোমেইন সেট করতে যান, সেখানে আপনার হোস্টিং এর জন্য আলাদা পে করতে হবে, মানে সেই হোস্টিংটা আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না। তো মূলত এই হচ্ছে পার্থক্য। আর আপনারা এখন কি নিয়ে কাজ করবেন, মূলত কি নিয়ে কাজ করবেন? যদি আপনার কি বলে আপনি ডোমেইন কিনেন, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন। আর যদি মানে ডোমেইন না কিনেন, প্রথমে আপনি ব্লগ নিয়ে কাজ করবেন। তো ব্লগ নিয়ে আপনি মনে করেন যে আপনার খুব ভালো পারতেছেন, ব্লগ শেখানো হচ্ছে এই কারণে, ব্লগ থেকে মনে করেন আপনি খুব ভালো পারতেছেন বা আপনার ভালো লাগতেছে, আপনার নিজস্ব মানে নিজস্ব পেশা অনুযায়ী বা নিজের কি বলে অভিজ্ঞতা অনুযায়ী লিখতে আপনার খুব ভালো লাগতেছে, তো আপনি ফ্রিতে আগে দেখেন ট্রাই করে যে আমি এই ডোমেইনটা না কিনে, ডোমেইনটা কিনতেও বেশি খরচ না, ডোমেইনটা না কিনে আমি যদি ফ্রি প্র্যাকটিস করি, এখানে যদি লেখালেখি করি, তো আমার এখানে মনে করেন আমার অনেকগুলো অলরেডি পরিচিত হয়ে গেছে সাইট। আমার এই ওয়েবসাইট নিয়ে নিউ ফ্যাশন ফুডের নিউ ফুড ভিডি নিয়ে কি ফুড অ্যান্ড ফ্যাশন ভিডি নিয়ে আমার এটা অলরেডি পরিচিত হয়ে গেছে। ব্লগ স্পট এটা থার্ড ডোমেইন, আমার এই কথাটা অলরেডি পরিচিত হয়ে গেছে, এবং এখানে আমি কাজ করতে করতে মনে করেন 50 টাকা 100টা পোস্ট দিচ্ছি এবং খুবই পপুলার, যেমন ভিডিওর অনেক আসে আমার এই ওয়েবসাইটে, নো প্রবলেম। আপনি এটা যদি আপনার ডোমেইনটা বা আপনার এটা যদি আপনি ডোমেইনটা কিনে নেওয়ার পর, হ্যাঁ, তো তখন দেখলেন যে আপনার বলে ইনকাম আসতেছে বা ইনকাম শুরু হয়েছে বা আপনার ভিজিটও ভালো আসছে, এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, দেন তখন আপনি এটা .com এ পরিণত করেন, নো প্রবলেম। আপনি আপনার যা কিছু রাখবেন এখানে সব একই থেকে যাবে, কোনো কিছুই একটাও নড়চড় হবে না, আপনি এখানে যা যাচ্ছেন সব একই থেকে যাবে। এটা চাইলে আপনি ডোমেইন কেনার পরে সেটা ব্লগেই রাখতে পারেন হোস্টিং হিসেবে, আবার এটাকে আপনি টোটাল আপনার যত অ্যাক্সেস সব ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে নিতে পারবেন। আর সেটার জন্য আপনার সুন্দর একটা পোস্ট দেওয়ার জন্য বা ফ্রি আপনার কাস্টম ডোমেইন ইউজ করার জন্য এটা হচ্ছে বেটার, যেটা আপনার ওয়ার্ডপ্রেস অতটা ফ্রি না, বা ফ্রিতে আপনি অতটা সুযোগ সুবিধা আপনার কোনো কিছু দিবে না খুব একটা। ডাইরেক্ট একটা ব্লগ খুলতে পারবেন, কিছু থিম অ্যাড করতে পারবেন, পোস্ট করতে পারবেন, এই জাস্ট প্লাগইন অ্যাড করতে পারবেন কিছু, এই এতটুকুই আপনাকে দিবে, যেটা আপনার আনলিমিটেড এডিট করার বা আনলিমিটেড এরকম অ্যাড ইউজ করার জন্য আপনাকে এটা ব্লগ দিয়ে থাকে, ব্লগ যে সুবিধাটা দিয়ে থাকে। আর যখন আপনি মনে করতেছেন যে এটা আপনি আরেকবার বলতেছি যে মনে করতেছেন এই ব্লগটা আমি চাচ্ছি যে আমার এই ব্লগটা, আমি যে ব্লগটা লিখছি এটা অলরেডি আমার পপুলার হয়ে গেছে বা খুব পপুলার হয়ে গেছে, আপনি আগে দেখে নেবেন যে আপনার এই ওয়েবসাইটটা অ্যাভেলেবল আছে কিনা। আর
আপনি এখান থেকেও দেখে নিতে পারেন, বা যেখানে ইচ্ছা সেখানে দেখে নিতে পারেন। এখান থেকে আপনি একটা ডোমেন কিনে নিতে পারেন, নো প্রবলেম। এখান থেকে ডোমেন কিনে নিলে, এখান থেকে ডোমেন কিনে নিলে আপনি এই ডোমেন ব্লগে ইউজ করতে পারবেন, এই ডোমেন ওয়ার্ডপ্রেসে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম না। এই যে দেখেন, এটা আপনার অ্যাভেলেবল আছে। আমাকে এটা কি ঠিক করছিলাম, এটা তো বিডি ছিল, ডিটা কাটাইছে স্যার। ঠিক আমারও ইংলিশের ওই রকম কপি পেস্ট করতে যা কাটে গেছে। দেখেন এই যে যেমন এই ডোমেনটা আপনারা এই যে দেখেন ফুড হেলথ কেয়ার বিডি ফুড হেলথ নিউ বিডি .com, এটা কিন্তু অ্যাভেলেবল। আমার পার ডে এটার জন্য পে করতে হবে 8.88 পার ইয়ার। এটা ছাড়াও দেখেন আপনার .net আছে, .db আছে, .ai আছে, তারপর .healthcare আছে, তারপর এরকম দেখেন .xy, এগুলোর ডোমেনের দাম কিন্তু খুবই কম। .xy, .me, .shop, .io, তারপর ক্লাব, এগুলোর ডেটের দাম কিন্তু মোটামুটি কম। দেখেন এগুলোর মধ্যে দেখেন এটা যেমন এই যে এটা দেখেন .health, যেহেতু এটা স্বাস্থ্য বিষয়ক, সবকিছু বিষয়ক, দেখেন এটা পার ইয়ারলি প্রাইস কত আপনার 49% অফ আছে। মানে এখন ছাড় চলতেছে, এটা মূল প্রাইস হচ্ছে 0.68, 68.88 ইয়ার। তো একটা কথা মনে রাখেন, আমি এখানে আপনাদের একটা কথা বলি, যখন আপনি একটা ডোমেন কিনবেন, যদি আপনি সেটা অরিজিনালি প্রফেশনাল ভাবে নিতে চান, তো আপনার একটা কাজ করে করতে হবে কি, যে আপনি এই যে .com, যেগুলো খুব কি বলে আপনার পপুলার ডোমেইন, যেমন .com, .net, .org, আবার এই স্বাস্থ্য বিষয়গুলো .health, .healthcare, এগুলোর জন্য খুবই যখন আপনার কি বলে পপুলার যে ডোমেইনগুলো, সেগুলো কিন্তু আপনার পার্সেসে নিয়ে আসতে হয়। কেননা আপনি food.com নিয়ে অনেক আগাই যাচ্ছেন। আপনি .com একটা ডোমেইন কিনলেন, আপনি খুবই একটা পপুলারিটি অর্জন করছেন, ঠিক আপনাকে একই ডোমেইনটা আমি .com না নিয়ে আমি .net নিলাম, এটা কিন্তু আমি নিতে পারবো, নো প্রবলেম। এটা যখন আমি নিয়ে আপনার কাজগুলোই আমি যখন এই ডোমেইনে মানে আপনার মার্কেটিং করব, আমরা তো জাগোরি কিনছি, জাগোরি.com, জাগোরি.netও কেনা লাগবে, জাগোরি.biz। যখন বুঝতে পারবেন না, দেখেন আপনার ওখান থেকে কিছু ইনকাম আমিও বানিয়ে নিই, আপনার ওখান থেকে কিছু ইনকাম আমিও নিয়ে নিচ্ছি, তো এই যে সেজন্য যেমন ফেসবুকে যান আপনি, ভিডিও কিনতে হবে, নেটও কিনতে হবে। কোনো কিছুই খুঁজে পাবেন না। নাহলে সবাই একজনে আমরা পপুলার হলাম, তারপর জাগো .net দিয়ে সাবমিট করলো, কিওয়ার্ড ধরে 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 তারটা র্যাঙ্কে আসবে সহজে। আর আমরা যে কাজ করে দেবো, কিছু আসছে না ভাই, বলুন কিছুদিন পরে আপনার একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা নিয়ে অবশ্যই থাকবে, যেমন মনে করেন অনলাইন লাইভ ট্রেনিং, লাইভ ক্লাস ট্রেনিং, লাইভ জয়েন লাইভ ক্লাস, ঠিক এই ধরনের কিছু কিওয়ার্ড আসবে, যে ভবিষ্যতে এই ডোমেনগুলো অনেক সেল হবে। তো সেক্ষেত্রে অনেকে করে কি, এই যে এই কিওয়ার্ডের ডোমেনগুলো যে ফিউচারে সেল হবে, এইগুলো অনেকে কিনে নিয়ে রাখে দেওয়ার পর কি করে, যখন এটা ট্রেন্ড চলে আসে, তখন আপনার কি মনে করেন যে এখন এই ডোমেনটা পপুলার, তখন সেটা অফারে ছেড়ে দেয়। সে এখন মনে করেন কিনে রাখলো আপনার আপনার .com $8 বা $9 মনে করলাম আমি, এখন আমি $9 দিয়ে কিনে রাখলাম। আমি চাচ্ছি এই ডোমেনটা ফিউচারে এটা আমি একটু
এই কিওয়ার্ডটা নিয়ে ডোমেন আপনার ফিউচারে অনেক চাহিদা হবে, সেক্ষেত্রে আমি এটা এখন কিনে নিয়ে রাখলাম, আর যখন চাহিদা হবে তখন আমি এখানে দামটা বাড়াই দিতে পারি আমার ইচ্ছা মতো। আমি 15 লাখ 20 লাখ করে দিতে পারি। আপনাকে কিন্তু দেখেন এখন যখন আপনার যখন নির্দিষ্ট কোনোটা কিওয়ার্ড লাগবে, আপনাকে কিন্তু ওটা লাগবেই, আপনার কিন্তু ওটা লাগবেই, তখন কিন্তু আপনি বেশি টাকা দিয়েও নিলেন, যেটাকে বলে আমরা গ্রামের ভাষায় বা আমাদের ব্যবসায়িক যেটা লোকাল বিজনেস চলে সেই লোকাল বিজনেস যেটা আমরা কি বলে স্টক ব্যবসা বলে থাকি, ঠিক এটা এ ধরনের কাজ অনেক হয়ে থাকে। তো এই কাজটা আপনি ব্লগে করেন, ওয়ার্ডপ্রেসে করেন, যেখানেই করেন, এটা আপনি পরবর্তীতে ফ্রিতে এখানে যতটুকু আপনি মার্কেটিং বা যতটুকু আপনি সুযোগ সুবিধা করতে পারবেন এটা আপনি ওয়ার্ডপ্রেসে পাবেন না। সেজন্য মূলত আমরা কিন্তু ফ্রিটার জন্য আমরা ওয়ার্ডপ্রেসে ব্লগে যাব। এই সুবিধা অসুবিধা এবং পার্থক্যটাকে ক্লিয়ার হয়ে যান। জি জি স্যার। ইসলাম শাকিল। জি স্যার, শুনতেছি। মানে বুঝতে পারছেন বিষয়টা আসলে ওয়ার্ডপ্রেস এবং আপনার যে ব্লগার ওয়ার্ডপ্রেসে দেখেন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে চলে আসছি, তো আপনার বই রেকর্ড কি হচ্ছে? জি স্যার। তো দেখেন এখানে আমি আসছি ওয়ার্ডপ্রেসে, তো আপনাদের ব্লগে কি কি সুবিধা ওয়ার্ডপ্রেসে কি এখন দেখতে পাবেন। জাস্ট এখানে দেখেন ফার্স্ট এখানে আপনাকে সাইন আপ করতে হবে। তো আপনার ব্লগে যেমন গুগল আপনার জিমেলে লেখা থাকবে, জাস্ট সাইন আপ করলে সাইন আপ হয়ে থাকে। তো স্টার্ট ইওর ওয়েবসাইটে ক্লিক দেন। দেখেন এখানে আগে আপনার অলরেডি একটা ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড আপনার কি বলে যতবারে আপনি লগ ইন করবেন ততবার এটা লাগবে আপনার। আর ওয়ার্ডপ্রেসে মূলত কাজ শিখতে গেলে আপনাদের লাইভ ডোমেন নিয়ে কাজ শেখাটা সবচেয়ে বেটার। সেজন্য আমি আপনাদের বেদের একজন মনে হয় ডোমেন কিনে আসতে, আমি সেই ডোমেন নিয়ে কাজ করতে চাইছিলাম, তো উনি তো ক্লাসে নাই। স্যার আমারও ডোমেইন নাম আছে স্যার। আমারও ডোমেইন একটা নাম আছে স্যার। আমি বুঝিনি আপনার কথাটা। অন্যরা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি ক্লাসটা মানে অ্যাকাউন্টটা খোলা শেষ করে দেন, আপনার প্রশ্নটা আপনি রাখেন, পরে এখন দিব, পরে এখন আপনার সমস্যাটা উত্তর দিব, অথবা এখানে আপনি পেয়েও যেতে পারেন আমার কথার মাঝে আপনার প্রশ্নের উত্তর। তো দেখেন আমি প্রথমে ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলাম। সাইন আপ করে দেখেন টাইপ দ্য ডোমেইন ইউ ওয়ান্ট টু ওয়্যার, যেমন আমরা ব্লগে যে আপনাদের এই ওয়েবসাইটটা চুজ করছিলাম, ঠিক এখানেও আপনাদের একটা কি বলে ওয়েবসাইট নেম দিতে হবে, যেটা যেমন এখানে আমার fullnewbd.blogspot.com, ঠিক এখানে আমার fullnewbd নেই আমি, তো এখানে থাকবে আপনার .wordpress.com। পেস্ট করলাম, দেখি অ্যাভেলেবল আছে কিনা। Get your 1 year domain registration with any paid plan। আমার এই যে দেখেন এখানে আপনার কি ডোমেইন কিছু সাজেস্ট করছে আপনার পেইডে যাইতে, আমি কি পেইডে যাব? দেখেন foodhead.wordpress.com ফ্রি, বাদ বাকি যত ডোমেইন আছে সব পেইডে যাইতে হবে আপনার। reviewkitchen.clinic.blog. যেটা যেন আপনার পেইডে যাইতে হবে। তো আমি কোথায় যাব? ফ্রিতে, জাস্ট ফ্রিতে। তারা রেকমেন্ড করছে, ওয়ার্ডপ্রেস রেকমেন্ড করছে এটা জাস্ট ফ্রি। সিলেক্ট নট শিওর, স্টার্ট উইথ এ ফ্রি সাইট। আমি কিন্তু দেখেন আমার কিন্তু তারা টাকা চাইতেই আছে। স্টার্ট উইথ এ ফ্রি সাইট। আপনার সাইট রেডি। এই যে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আপনি পাবেন, এই যে fullhead.wordpress.com, ঠিক এটা আপনি এখন প্রাইভেট উইন্ডো নিয়ে ব্রাউজ করেন, আপনার সাইট রেডি। ঠিক এখন আমরা ব্লগে যে দেখেন দ্য সাইট কামিং সুন আসতেছে, আমি তো এই সাইডে এখন কোনো কাজ করে নেই।
ঠিক আমার এরকম একটা তারা এই যে যেমন বিল্ড এ ওয়েবসাইট, সেট ইউর স্টাফ, রাইট এ ব্লগ এন্ড সো মাচ, এটা কিন্তু আপনার এই যে এই অপশনটা আপনি এই যে ফ্রি ওয়ার্ডপ্রেস.ব্লগ যতক্ষণ থাকবে এটা আপনার ততক্ষণ থাকবে। আমরা দেখেন এখানে সাইটটা করার পরে দেখেন এখানে কিছু আপনার এদিকে যেমন প্ল্যান ফ্রি, সাইট, জেটপ্যাক, ডিজাইন, টুলস, ম্যানেজ, WP&B, তারপর আপনার এই যে এদিকে দেখেন কিছু সাইট সেট আপ, নেম ইউর সাইট, আপডেট ইউর হোম পেজ, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এই নিউজের আমি ইমেল অ্যাড্রেসটা এখন কনফার্ম করে নিই, আর লাঞ্চ ইউর সাইট, গো টু ওয়ার্ডপ্রেস অ্যাপ। মোবাইল অ্যাপ যেটা আছে আপনি সেখান থেকে কাজ করতে পারেন, তবে সেখান থেকে অতটা কাজ করা যায় না। তো এখন দেখেন আপনার এই যে ফ্রি ডোমেন আছে, কামিং সুন ডোমেন কি থিম, যেটা আপনার যে এই যে একটু আগে যে থিমটা দেখলাম আমরা, ওই এই যে থিম আপনার এই যে টাইটেলও দিয়ে নেই, কামিং সুন লেখাটা আছে, এই টাইটেলটা এখন জাস্ট আমাকে এগুলো কি এডিট করতে হবে। সরি এডিট সাইট করলাম, এই যেটা আমাদের হচ্ছে সাইট, এই যে এটা আমাদের সাইট, এই যে উপরে লগ ইন করা আছে কিন্তু আমাদের এই যে এটা আছে, এই যে এটা আমাদের থিম, অথচ এটা কিন্তু আমাদের কি বলে ব্লগে এখনো বা আপনাদের ওয়েবসাইটে এখনো শো করতেছে না, জাস্ট এগুলো তাদের ডিফল্ট 3টা পোস্ট দেওয়া আছে, এই পোস্ট 3টা কিন্তু দেওয়া আছে এখানে, এটা জাস্ট ডিফল্ট। এখন দেখেন রিডার, এখানে আপনার এই যে সরি এখানে দর্শনগুলো আসতো, আর এই যে ওয়ার্ডপ্রেসে যেটা WP অ্যাডমিন কথা বললাম সেটা হচ্ছে মূলত WP অ্যাডমিন দিয়ে আপনার লগ ইন করতে হয় cPanel-এর জন্য। টোটালি এরা চেঞ্জ করে দিতে, এখন লুকিংটা টোটালি চেঞ্জ করে দিতে। তো এখানে দেখেন আপনি শুরুতে, কারণ এখানে আপনারা এখন বুঝতে পারবেন না, ব্যাক করে শুরুতে হ্যাঁ দেখেন এখানে যেমন স্ট্যাটাস, প্ল্যান, আমার নেম ইউর সাইট, এই যে সাইট নেম ইউর সাইট, যেমন আপনারা এই যে কি বলে টাইটেল, যেটা আপনাদের আপডেট দ্য সাইট টাইটেল নেম টুডে লাস্ট, এই যে আপনাদের সাইট টাইটেল বলতে আপনার এই যে যেটা টাইটেল ছিল এখানে আপনাদের ব্লগে যেটা টাইটেল ছিল, যে এই যে কি হেলথ প্ল্যান বা লোগো ছিল বা আপনার কি জানি ফুল হেলথ হোমে যায় চাইলে বুঝতে পারবো, ও হোমে তো এখানে মনে হয় লিখ করা, তো যা হোক এখানে কোনো টাইটেল আমরা এই যে একটা টাইটেল আপনাদের এই টাইটেলটা এখানে, বা এই যে হেলদি ফুড আপনি ওই টাইটেলটা এখানে দিতে হবে, হেলদি ফুড দেই। আমার একটা প্রশ্ন ছিল, বলেন। বা আপনি যে টাইটেলটা দেখেন এটা কি হচ্ছে যে টাইটেলের যে নাম দিয়ে আমরা হচ্ছে ব্লগ সাইটটা খুঁজছি সেটা, না হচ্ছে যে টাইটেলটা দিয়ে আমরা হচ্ছে পোস্ট করছি সেই টাইটেলটা, কোন টাইটেলটা? এটা কি আপনার ওয়েবসাইটের টাইটেল, সাইট টাইটেল, মানে ওয়েবসাইটের টাইটেল, পোস্ট টাইটেল না, সাইট টাইটেল। আবার একটা জিনিস লক্ষ্য করেন এখানে namecheap.namecheap.com, আমার এখানে কি বেরোতে দেখেন এগুলো সব এখন সেট করা আছে ডিফল্ট ভাবে, এটা হচ্ছে আপনার সাইটের টাইটেল। আবার ট্যাগলাইন বলতে কি, যে আপনার নীতিকথা যেটা আমি বলছিলাম, ঠিক আছে, আপনার নীতিকথা যেটা বলছিলাম আমি, না এটা না দিয়ে আমি এখান থেকে একটা দেব, এটাই দেব। ট্যাগলাইন দিলাম, আপনি চাইলে আপনার সাইড আইকন বলতে এই আইকনটা দিতে পারেন এখানে, জাস্ট এগুলো দেওয়ার পরে আপনার করতে হবে সেটিং ফুড জব লুক গ্রেড, যা আপনার নেম সেট হলো আপডেট ইউর হোম পেজ। এখন এই যে আপনার হোম পেজে কি থাকবে, এডিট হোম পেজ, এই হোম পেজে কি থাকবে বা আপনার ওয়েবসাইটে যেটা আপনার মূল, মনে করেন এখানে আপনার আসেই কিভাবে, যেমন এটা রিফ্রেশ দিয়ে আমরা কিন্তু ওই যে হেলদি ফুড চলে আসে, আর এটা নাই। এই হোম পেজে কি আছে, কামিং সুন, কারণ এই হোম পেজটা আপনার কি থাকবে এটা আপনার এখানে সেট করে দিতে হবে, বলে দিলাম এটা ইউআরএল আপডেট করতে হবে,
আজকে নেই, আজকে একটা রকম, কালকে দেখবেন আরেক রকম। আপনারা কেউ ফ্রিতে ওয়ার্ডপ্রেসে কাজ করছেন এর আগে? স্যার এই জায়গাটা একটু বুঝাতে দেন তো স্যার, এই যে ব্লগসগুলো। ব্লগসগুলো? জি স্যার। আপনার এই যে ব্লগস আর প্যাটার্ন, এখন এই ব্লগসগুলো যে মেক ডাউন, দেখেন ট্রাই মেক ডাউন, মেক ডাউন হচ্ছে আপনার মার্ক ডাউন হচ্ছে আপনার ওই যে নিচে একটা চিহ্ন থাকে না, জি স্যার। এটা আপনার হোম পেজ তাই না? এখানে আপনার এটা আপনার এরকম দেখা যাবে হোম পেজে। আপনি এই যে প্লাসে ক্লিক করেন, দেখেন এখানে কি আছে, সার্চ ব্লক। আপনি এই ব্লকটাতে আপনি কি একটা ব্লক দিবেন বা এটা আপনার কি থাকবে এখানে, তারপরে এখানে কি থাকবে, এখানে কি থাকবে, আপনার যেটা থিমের যে ডিজাইনটা, যে আপনার একটা থিম আছে, সেই থিমের ডিজাইনটা, এই থিমের ডিজাইনটাই হচ্ছে মূলত ব্লক। তো এটা যেহেতু আপডেট হয়েছে, আমাকে একটু ঘাটাঘাটি করতে হবে, কারণ কোন অপশনগুলো কোথায় নিয়ে গেছে দেখতে হবে। প্যাটার্ন, ক্যালেন্ডারে নিউ টেক্সট, মানে টেক্সটের ভিতর আপনার স্টার্ট কোডিং, প্যারাগ্রাফ, ওটার লিস্ট আছে। আমি এখানে মোবাইল ভিউ, ডেস্কটপ ভিউ, স্যার ওই চ্যাট বক্সে মানে আমার লিঙ্কটা দিয়েছি স্যার, একবার একটু দেখে ওইটার উপরে একটু সাজেস্ট করেন আর কি। নোট ডাউনলোড, any problem your health. Now here জাস্ট এই যে যেমন এখানে লিঙ্ক আছে, এখানে কিন্তু লিঙ্ক আছে দেখেন, জাস্ট এখানে ক্লিক করে আপনি এই লিঙ্কটাকে এডিট করতে পারেন। দেখেন এখানকার আপনার এডিট সিস্টেমটা একটু আগে আলাদা ছিল, এখন টোটালি আলাদা। এখানে আপনি যেটা দিবেন, আমি ইনার ওয়েবসাইটে দিই, আপনারটা নিয়ে একটু পরে কথা বলতেছি, ঠিক আছে? আমার হোম পেজটা সেট করে নিই। ওকে স্যার। পেস্ট, ওপেন, আমার বিদ্যুৎ বিষয় জাস্ট আসে আবার একটু সময় নেই। জাস্ট আমরা চাইলে এই যে ওপেন ইউটা এটা চেক করতে পারি। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। দেখা যাচ্ছে না তাই না? স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার, আটকে আছে। স্ক্রিন আটকে আছে একটু, কারণ আপনারা 5 মিনিট 4 মিনিট পরে করুন, আমার বিদ্যুৎটা চলে গেল তো, জাস্ট কানেকশন দিতে আমাকে প্রবলেম লাগবে। ওকে স্যার।
তাহলে আমি প্রেজেন্ট অফ করি স্যার। তাহলে স্যার ওই যে একটু মনে করে স্যার ওই যে আমার যে লিঙ্কটা দিয়েছে ওটাতে একটু সাজে মানে একটু সার্বিক পরামর্শ দিয়েন স্যার, মানে ক্লাসটাও হলো আমার পরামর্শটাও হলো, এটা আপনারটা শেষ করে। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট ওয়ার্ডপ্রেসের আজকে আপনাদের হোম পেজ সেটআপটা জাস্ট এটা আমি একটু আপডেট প্রপার্টি অফলাইন লাইন তো আসছে রিলোড দেই। মোশাররফ ভাই এই এসিওর কিন্তু উনি টানটা তুলতে। আপনার এই যে মনে করেন হোম পেজ সেটআপে গেছিলাম না আমি, ওটা নেই না। হোম পেজ সেটআপে জি স্যার। এগুলো নাই এখানে। এই যে ওয়েলকাম টু আওয়ার সাইট, এটা হচ্ছে আমার টাইটেল। তো এখানে আপনার হোম পেজের টাইটেলটা দিয়ে দিতে পারেন। ওয়েলকাম টু আওয়ার ব্লগ, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। জাস্ট এখানে আমার ব্লগার সম্পর্কে আপনি আরো বিস্তারিত দিতে পারেন। কিচেন নিয়ে সাধারণত রেসিপি লেখার ইচ্ছা করে না। এটা হচ্ছে আমার হোম পেজ সেটআপ, এটা আমাদের কলার সালের ছবি, হোম পেজ সেটআপ। কলার যেমন সালের এখানে আপনার একটা কিছু লেখার পরে আমাদের একটা লাল ক্লিক করবেন, এই যে আপনার লিঙ্ক এখানে থাকবে। কোনো সমস্যা নাই। এখানে আমরা জন্য বাংলাদেশ বাংলাটা আমার ভিতরে জিনিস। বাংলাতে লিখবেন, সমস্যা কি, আর বাংলা তো টাইপ মুখে বললেই হয়। হ্যাঁ। প্রথমে আপনি এই করবেন, তারপরে এই করবেন, এটি খাদ্য গুণাগুণ এই একদম। কুমড়া ফুলের ভর্তা, বড়া, এটা হলে এই পাতা, পাতার ছবি দিবেন। ইউটিউবের থেকেও সহজ। এটা কিন্তু সহজ। আর এখানে আরো কিছু চাইলে আপনি এই যে প্লাস আছে যেটা ব্লগ করতে, এখানে যেমন আরো কিছু লেখা যাবে গার্ডেন তো আর এটা চাইলে আপনি একসঙ্গে আমার 3টা ব্লগ রান হলো। প্রতিদিন একটা একটা করে দিয়ে দিলাম। এই যে নিচের যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইমেজ। ওই ইমেজটা যদি আপনি চান, যেমন এখানে ইনসার্ট, আপনার ইনসার্ট, রিপ্লেস, আপলোড, ওপেন মিডিয়া গ্যালারি বলতে আপনার ওয়েবসাইটে অলরেডি যতগুলো মানে এই ওয়ার্কআউটটা খোলার পরে ওয়েবসাইটে যতগুলো আপনার আছেন বা যতগুলো এই পর্যন্ত আপনাদের আপনারা হ্যাপি ফ্যামিলি একটা আপলোড করা ছিল ব্লগ খুলেন, হ্যাপি ফ্যামিলি। ওখানে আপনি হেলথ, গুড হেলথ, গার্ডেনিং, মানে ফার্মিং, কন্টেন্টগুলো আপনি এডিট করতে পারেন। ওই হ্যাপি ফ্যামিলি দিয়েতে ওই ওইগুলো সব করতে তারপর কি আপনার এই যে এই লেখাগুলো আপনি চাইলে এখান থেকে এই যে ব্লগ আছে ওইটা থাকবে আলাদা, এটা আলাদা করবো নাকি ওটাই? হ্যাপি ফ্যামিলির মধ্যে সব। আচ্ছা নতুন একটা ব্লগ করবেন। আচ্ছা নতুন। আর নিচের যেগুলো আসতেছে, নিচের যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার আমি রিমুভ করছি সবগুলো, তাহলে আপনাদের আমার এখানে অ্যাড করবেন একটা করে ব্লগ এড করবেন, আপনার রেজিস্ট্রেশন যেটা থাকবে আপনি সেটা দিতে পারেন। আমি যদি একটা রেজিস্ট্রেশন ফর্ম দিই, এখানে যে ফর্মটা আছে নেম, ইমেল, ফোন নাম্বার, আপনার কি বলে আর্টুন অ্যাবাউট আস, বা আপনাকে তারা কিভাবে চাইলে এটা আপনি রিভিউ করে দিতে পারেন। তারপর আদার ডিটেইলস দিয়ে সাবমিট। আমি জাস্ট এটুকু রাখলাম, এখানে লিখে রাখলাম যে
ইমেজগুলো আছে টেক্সট সেট আপ করতে হবে। জাস্ট ইমেজটার কারণে আমার লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না। এবং লার্নারে ক্লিক দিলে আমার এই যে এই ব্লকটা আছে এই ব্লকে চলে যাবে। এই যে লার্নারে আপনি নিজস্ব ব্লগ রেডি না করলে বায়ারকে আপনি কি দেখাবেন? তারপর আপনার এই যে স্টেপ দিলাম, আপনার কন্ট্যাক্ট ফর্ম, ফোন নাম্বার এটা দিলাম, তারপর সামনে এই যে নিচে কন্টেন্টগুলো আছে ঠিক এই ধরনের কিন্তু আমি এখন ইউজ করে নিয়ে দিলাম। ঠিক আপনাদের ব্লগের একটা হোম পেজ, যে অর্ডারের আপনার ওয়ার্ড পেজের যে হোম পেজের সেটআপগুলো জাস্ট এইভাবে আপনারা মানে কিছু বুঝতে পারতেছেন না, আসলে সফটওয়্যার এগুলো নিয়ে গেছে পোস্ট করি। এই যে প্লাজে ক্লিক করবেন, প্লাজে ক্লিক করে দিয়ে আপনার ব্লগ অ্যাড করতে পারবেন। এটা কিন্তু আমরা সেট করতেছি পেজ, যে আমাদের এই যে পেজগুলো আছে হোম ব্লগ, এই যে ব্লগে যাই, ব্লগ কিন্তু আমরা সেট করে নেই, অ্যাবাউট কিন্তু সেট করে নেই, কোনটা সেট করে নেই। ঠিক কোনটা ঠিক যেভাবে সেট করলাম ঠিক এইভাবে আমাদের বাকি পেজগুলো সেট করতে হয়। কেন প্রতিটা পেজে সেট করতে হয়। আমরা যাই এখন আবার ব্লগে যাই, হোম, এই যে অ্যাবাউট পেজটা আছে না, অ্যাবাউট পেজে যাবেন। সময় নিচ্ছে অ্যাবাউট এখন আপনার ওয়েবসাইট সম্পর্কে এখানে আপনি ডাটা এডিট করতে চান, দেখেন এখানে আপনি এডিট করতে পারবেন। এখানে এডিট করলে স্যার ওখানে আমার শো করবে আর কি? আপনার সম্বন্ধে যা কিছু লেখার লিখলেন, লেখার পরে যেমন এই যে প্লাস সেকশন আপনার এখানে যেমন এটা কিন্তু বাই ডিফল্ট যেহেতু দেওয়া আছে, সো এটা আপনি এডিট করতে পারেন। সবচেয়ে ভালো হয় কি যদি আপনার এই যে ওয়েবসাইটটা আমি ইমেজটা স্ক্যান করে দেই, খুব একটা এক্সপোর্শনাল ইমেজ হয়ে গেছে। বুঝা যাচ্ছে? এটা দিলাম, এখন আমি আসি অ্যাবাউট পেজে। অ্যাবাউট পেজটাও এভাবে সেটিং করবেন, যাতে এখানে ক্লিক করে এই যে রিপ্লেস ওপেন মিডিয়া গ্যালারি বা আপলোড, আপলোডে ক্লিক করে আপনি ওখানে কোন ছবিটা দিতে যাচ্ছেন আমি এটা দিলাম, তারপরে ছবিটা ওখানে দিয়ে আপডেট অটোমেটিক সেই রিসার্চ যা কিছু করার অটোমেটিক তারা এটা করে নেবে। এর ক্যাপশন যদি লিখতে পারেন ভিউ অফ দিলাম সিও অফ ইন্ডাস্ট্রি, আমরা ওখানে দেবো কো ফাউন্ডার ব্যবহার আপনারা একটা ছবি বাবা। এখন এই লেখাগুলো যেমন ওই যে আমাদের রয়েছে এই যে ওয়ার্ডপ্রেসে এই যে ছবি, বুঝছো? তাহলে ওখানে তুমি তোমার মানে আমার ছবি তোমার আমার ছবি দিলাম, এটা হলো কো ফাউন্ডার, তাই না? আর তোমার ছবিটা দিবা, হ্যাঁ হ্যাঁ ওখানে দিবা টেকনিক্যাল মানে বা সিস্টেম ইয়া টেকনিক্যাল এক্সপার্ট। আরে বাবা এগুলা করে করেই তো আমরা আজকে এই জায়গায় কালকে ওই যে নীল পেটেলের এই ধরনের এসে এক্সপার্টের একটা ছবি আর দুইটা হচ্ছে গ্রিসের ছবি দিবা। এই আমরা তো এই প্রচার বিমুখ হয় তো আজকে, প্রচার বিমুখ টাকা বিমুখ আজকে ভাব চলে না। চার ঘন্টা লাগে, তাই না? হ্যাঁ 1 মাস যাবে না, 10 দিন যাবে, অথচ আমরা রাত 2টা-3টার আগে ঘুমাই না। আমার মতো পরিশ্রম করলে একটা ভ্যানালাও মনে হয় রাখতে বড় বাড়ি দিবি। হ্যাঁ আমি তো পরিশ্রম করি, পরিশ্রম করলে একটা ভ্যানালাও এত বড় বাড়ি দিবি। একটা ভ্যানালা অর্ধেক বেলা চলায় বাড়ির যা ঘুম পায়। হ্যাঁ তারপর বাপদাদার কিছু আছে
দেন আমাদের কিন্তু বান্ধবদের ভালোই আছে কি কন এই মন্দিরে এই বরিশাল এদের মেলা কিছু করে ওরা খালি ভ্যান চালার জন্য আমাদেরকে মানে অনেক কিছু মনে করে কিন্তু ওদের বাড়ির সামনে জায়গাগুলো দেয় দেখো জমিগুলো সব দেয় ওদের ওদের আচ্ছা গেছো না ওইদিকে ওদের আবাদ করে ধান কাটে এই যে ধান কাটার সময় ধান চালায় না কেন চালায় না মানে ধান কাটাকাটি আছে আমাদের ধানও নাই কাটাও নাই যাই হোক আল্লাহ সবাইকে সব কিছু দেয় না ওই ইয়েতে যেতেও যেতে আমাদের এখানে একটা পার্টিসিপেন্ট কোনো কথা বলে না কি সমস্যা এই যারা দুজন কোনো কথা বলে না ভালো মন্দ এরকম নিজের প্রয়োজন ছাড়া কথা বলে না তুমি আজকে ওটা তৈরি করবো হ্যাঁ হ্যাপি ফ্যামিলি একটা করে অন্তত হ্যাঁ একটা করে অন্তত নিজেই জানতে দেখাবো হ্যাপি ফ্যামিলি আর এই যে 8-10 দিন আছে প্রতিদিন একটা করে ইয়ে লিখবো তোর মুখের ছবি তো আছে হ্যাঁ তাহলে উনিও একটু পরামর্শ দিতে চাবে তো কারণ এগুলো তো পরামর্শ দেবে সম্বন্ধে একটু জেনে নিন তো ওইখানে ওই যে কন্টেস্টের একটা ইয়ে আছে স্যার আপনি জিজ্ঞেস করবেন স্যার আমি এসিও ক্লার্ক নিয়ে আমি তো স্যার ফাইবারে স্যার অ্যাকাউন্ট আমার ইয়ে করা ঠিক হবে না আমি স্যার এসিও ক্লার্কেই ইয়ে করতেছি আমাকে এসিও ক্লার্ক সম্পর্কে একটু পরামর্শ দেবেন। স্যার আমি এসিও ক্লার্ক নিয়েই একটু স্টাডি করতেছি আমাদের কী কৃত্রিম সিস্টেমে করা যায় স্যার ওটা তো স্যার এই যে থিমে ক্লিক কর মানে
আমাদের এই স্ট্যাক ফাইলে ডাউনলোড হবে। তো এখানে যেমন আমাদের স্ট্যাক ফাইল ডাউনলোড হয়, ঠিক ব্লগে যেমন আপনাদের স্ট্যাক ফাইল ডাউনলোড হয়। তো আমার ব্লগে দেখেন আপনার একটা বিষয় যে আমরা এই যে জিপ ফাইলটা ডাউনলোড হয়, এই জিপ ফাইলটা ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমাদেরকে আগে কি এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের এক্সট্রাক্ট করতে গেলে জিপ ফাইলটাই আপলোড দিতে হবে। যাই ওটার ওয়ার্ডপ্রেস ইনস্টল থিম to install theme you need to update your business plan. You will also to get install plugin and found the storage life support. Find it for your next site. Update your software and transform. স্যার আপনি তো wordpress.com থেকে গেছেন না স্যার? জি স্যার, ওই wordpress.org-টাই হলো ফ্রি স্যার, ওটা ইয়া করতে বলতেছে স্যার। জি স্যার। আপনাদের যে হোম পেজের যে পোস্টটা ছিল কোথায় গেল, এখানে না চলে যাই। এই যে পোস্টগুলা, এগুলো কিন্তু আপনাদের পোস্ট অটোমেটিক বাই ডিফল্ট তাদের 3টা পোস্ট দেওয়া আছে। তো এখানে এখন আমরা চাইলে পোস্টটা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দেওয়ার পরে আমরা নতুন পোস্ট দিতে পারি। কোথায় গেলাম, এখানে এটা পোস্টে যাবেন, অ্যাডমিন টাইটেল আমার লিস্টে আপনাদের কি দিতে যাচ্ছেন, এখানে আমার টাইটেলটা লিখবেন। এটা টাইটেল, তারপর দেখেন এখানে আপনার পোস্টের ডিসক্রিপশন আগে এটা কোনো ওয়ার্ড আছে, সমস্যা নেই। আমি ডিসক্রিপশনে নিয়ে আসি কিছু। এই যে .org বুঝছো, .com নিচে না টাকা যাচ্ছে। .org ওটা কি অ্যাডওয়ান না ডাইরেক্ট? আর .org কিন্তু আমরা পাবো কিভাবে? সেটা থেকে কাজ হয়। দেখেন ওয়ার্ডপ্রেসও এখন টাকা ছাড়া, মানে যতক্ষণ ওঠে নাই মানুষের হাত পা ধরে, উঠে গেলে হয়তো 12 বছর ধরে বললো না কালকে, না 12 সাল থেকে এখানে উঠতেই আছে ওয়ার্ডপ্রেসের নিয়ে স্যার। জি স্যার, তাহলে বুঝতেছি স্যার, যতক্ষণ একটা ওয়েব একটা ডোমেইন যতক্ষণ দাঁড়ায় নাই ততক্ষণ মানুষের হাত পা সবই টিপে দেয়। যেই দাঁড়ায় গেল তারপরে ওই পা লম্বা করে রাখে, এখন আপনারা টাকা দিয়ে দিয়ে ঢোকেন।
স্যার ওই যে আমার ইয়েটা একটু দেখেন, আর এই তানজিমা বেগম একটু কথা বলবে স্যার। আচ্ছা জি স্যার। কোনো পোস্ট দেয় নাই স্যার এখনো। জি স্যার। জি স্যার। মানে শোনা যায় নাই স্যার, আর একটু বলেন স্যার। জি স্যার, জি স্যার। মানে কথাটা শোনা যায় নাই স্যার, একটু আরেকবার একটু বলেন স্যার। জি স্যার। জি স্যার। স্যার এই থিমটাও কিন্তু ইনস্টল করা স্যার। ও জি স্যার। আচ্ছা জি স্যার। জি স্যার। মানে এই থিমটা ওই বিষয়গুলো সাপোর্ট করে কিনা? জি স্যার। হ্যাঁ স্যার, ওই আমার তো এসিও ক্লার্কে অ্যাকাউন্ট করছি, তো ফাইবারে তো হচ্ছে না, ফাইবারের সমস্যা, যেহেতু আমরা দুজন এক জায়গা থেকে। তো আপনি একটু এসিও ক্লার্ক সম্বন্ধে একটু যদি হিন্টস দিতেন। ওখানে তো 3 ভাবে ইয়ে করা যায়, একটা গিগ দেওয়া যায় ফাইবারের মতো, আর একটা কন্টেস্ট, মানে এগুলো একটু যদি দেখাই দিতেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওইখানেই কাজ করবো। আচ্ছা, এখানে কাজ করবেন। এখানে আপনি কি কি রিলেটেড গিগ তুলছেন? স্যার আমার গিগ রেডি করা আছে, কিন্তু এখনো ওখানে ইয়ে করা হয়নি। কি গিগ তুলতে যাচ্ছেন এখানে? আমাকে একটু বলেন। স্যার ওই যে ডাটা এন্ট্রি, তারপর লিড, তারপর লিঙ্ক বিল্ডিং, এইগুলো। আপনার এখানে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের গিগ খুব বেশি একটা সার্ভিস নেই। হ্যাঁ। ঠিক আছে। আর এখানে সবচেয়ে যেটা আপনার সার্ভিস বেশি বা যে গিগগুলো আপনার খুব চলে, সেটা হচ্ছে আপনার ওয়েব ট্রাফিক, আপনার কি বলে এই যে ব্যাকলিং, এসইও রিলেটেড কাজ যেগুলো, সেই কাজগুলো এখানে খুব বেশি পাওয়া যায়। আপনি যদি ডাটা এন্ট্রি এখানে সার্চ দেন, তো খুব একটা এখানে ভালো রেজাল্ট পাবেন না। তাহলে
কিসের উপরে আমি এখন দেব একটু? এখানে আপনার দিবেন ট্রাফিক নিয়ে দেখেন জি। ডাটা এন্ট্রি এখানে এভিডেন্স 71% লেভেল 1 ঠিক আছে। আমি এটা দেখি একটু, খুব বেশি একটা কিন্তু এই যে ডাটা এন্ট্রি আপনার $2 $3 $1 এগুলো কাজ হলো 6টা। এটা কি কাজ? আই ক্যান ডু কাইন্ড অফ ডাটা এন্ট্রি লেভেল 1 এই ক্লিয়ার উপর আপনার অন্য ইনার কি আছে লেভেল 1 মধ্যে কিন্তু 0, একবারে কিন্তু সেল নাই, ডেলিভারি সিরিজ নো, রেটিং 0, মানে এখানেও 0 কোনো কাজ করে নাই। এটা দেখলাম আই ক্যান ডু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইনি কতগুলো কাজ করছে দেখি, 5টা। আলাদা আলাদা 5টা কাজ করছে। আপনি এখানে দেখেন ডাটা এন্ট্রি এগুলো আপনার খুব বেশি একটা সেল নাই। আপনি এখানে এসইও নিয়ে সার্চ দেন, দেখছেন এইখানে আমি এই দিকটা দেখি প্রথমে, আর আপনি যে ক্যাটাগরি গিকগুলো এখানে দিতে যাচ্ছেন জি স্যার। ইনার রিভিউ দেখেন অলরেডি 8টা রিভিউ এখানে, উনি অলরেডি 8 বার এখানে যেমন রেটিং ব্রেকডাউন 7/20 লাখ করতে, মানে একটা খারাপ রেটিং পেয়েছে একটা। এখানে কাজগুলো কিন্তু এই যে রেশিও রিলেটেড কাজগুলো কিন্তু খুব বেশি পাওয়া যায়। আপনি এখানে গিক তুলবেন যে আপনার এই যে আর্টিকেল একটা লিখে দিবেন সুন্দর, যেমন এই যে আর্টিকেল কন্টেন্ট রাইটিং আছে না এখানে, হ্যাঁ স্যার। আর্টিকেল লিখে দিবেন, আর্টিকেল একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে দিবেন, ঠিক সেরকম একটা গিগ আপনি এখানে তৈরি করতে পারেন। তারপর আপনার যে আপনার কি বলে এই যে ট্রাফিক দিবেন, হ্যাঁ স্যার। মানে আপনি এমন কিছু আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে যে প্রোফাইলগুলোতে আপনি কি বলে আপনার কারো কোনো ওয়েবসাইট যদি আপনি শেয়ার করেন তো সেক্ষেত্রে আপনার হিউজ পরিমাণে একটা ট্রাফিক আসবে, ঠিক আছে? ট্রাফিক আসবে, সেই ট্রাফিক গুলোতে ওনার ভিজিটর আসবে। আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, আপনার এরকম কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ঠিক এরকম একটা ওয়েব ট্রাফিকের গিফট দেন। বাই ট্রাফিক অনলাইন গুগল কিভাবে টার্গেটেড ওয়েব ট্রাফিক, এটা 2 বার 5,776 বার দেখি কোনটা আমার এটা প্রিমিয়াম এসইও ট্রাফিক উইথ সার্চ ইঞ্জিন এন্ড সোশ্যাল মিডিয়া ভিজিটরস। দেখেন ইনার গিকটা কি কি লিখছে, এটাতে গিক ডিসক্রিপশন, উনি ওয়েবসাইট ট্রাফিক দেয়, গিকগুলো উনি বিদ্যুতের কতগুলো ট্রাফিক দেবে সেটা মনে বলে নাই। ডিসক্রিপশনটা পড়লে ক্লিয়ার করা যাবে, বোঝা যাবে। আপনার এখানে দেখেন ভিজিটর কতগুলো আছে, কতগুলো অর্ডার কম হয়েছে, 374টা। এখানে ছিল আপনার 5,076টা, বাট এখানে দেখাতে আপনার 374টা। প্যাকেজগুলো দেখেন, 5,000 ভিজিটর ফ্রম গুগল $5 একদিনে, 5,000 ভিজিটর ফ্রম বিং $5, 5,000 ভিজিটর ফ্রম ইয়াহু $5। দেখেন প্রতিটা কিন্তু আলাদা আলাদা করে কিনতে হবে। আপনি যদি দিনে মনে করেন একদিনে সব চান, একদিনে মেবি উনি সব দিতে পারবে কিনা জানি না, এটা ওনার সাথে কনভার্সন করতে হবে। কারণ প্রতিটা স্পেসিফিক ভাবে উনি আলাদা 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 করে দিচ্ছে। আরেকটা কাজ করা যায় কি, হ্যাঁ স্যার। যদি আপনাদের কোনো এরকম কি বলে মাস্টার কার্ড থাকে, তাহলে অনেকে আমাদের এখানে যারা কাজ করি আমরা, তারা করে কি যে আপনার কি বলে ফাইবারে কাজ নেয়, ফ্রিল্যান্সারে বেশি দামে কাজ নেয়, আপওয়ার্কে বেশি দামে কাজ নেয়, এখানে এসে কম দামে করে নেয়, কারণ ফাইবার থেকে এখানে আরো ঘুরে। জি স্যার। আদারওয়াইজ কি রেকর্ড কি কন্টিনিউ আছে? জি স্যার।